এই মুহূর্তে রাজধানীর আগারগাঁয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। সরাসরি যাচ্ছি তার কাছে। রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে, সেখানে দেখতে পাচ্ছি এখন কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিপাতের কারণে দেখা যাচ্ছে যে এখানে কর্মকর্তারা যে ধরনের বিক্ষোভ চালু করেছিলেন সেখান থেকে কিন্তু তারা একটু একটু করে উঠে যেতে শুরু করেছেন। এবং আমরা জানি যে আজকে কিন্তু ইতিবাচক সাড়ার অপেক্ষায় তারা রয়েছিলেন। সেখানে অর্থ মন্ত্রণালয় থেকে ডাকা হয়েছিল, সেখানে 20 সদস্যের একটি কমিটির বৈঠকের কথা ছিল, কিন্তু সেটা আপাতত স্থগিত করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে বৃষ্টি তারপরেও কিন্তু কর্মচারীরা এখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এবং যখন অর্থ উপদেষ্টা জানিয়েছিলেন তখন কিন্তু তাদের একটি পরিকল্পনা ছিল যে তারা কমপ্লিট শাটডাউন ঢাকা এবং ঢাকার বাইরে পালন করবেন, কিন্তু মার্চ টু এনবিআর সেটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনবিআর সেটা তারা আপাতত স্থগিত করবেন। তো অর্থ উপদেষ্টা যখন এটি প্রত্যাহার করেছেন যে তাদের বৈঠকটি হচ্ছে না, তো তারপরে কিন্তু তাদের একটা সিদ্ধান্ত, কী সিদ্ধান্ত হবে এটা কিন্তু কিছুক্ষণ পরেই জানা যাবে। কারণ আমি যতদূর দেখেছি এখানে তারা প্রস্তুতি নিচ্ছিলেন যে কোন কোন বিষয়ে তারা বৈঠক করবেন। এবং তারপরেও কিন্তু তারা একদম অনড় অবস্থানে ছিলেন যে তাদের যেটা প্রধান দাবি ছিল চেয়ারম্যানকে অপসারণ, সেই দাবিতে কিন্তু তারা অনড় অবস্থানে ছিলেন এবং তারা যৌক্তিক সংস্কারের কথা তুলে ধরার কথা জানাচ্ছিলেন। যেহেতু অর্থ উপদেষ্টা কিন্তু আগেই বলেছিলেন তারা যদি আন্দোলন প্রত্যাহার করে তবেই কিন্তু বৈঠকে বসবেন, কিন্তু তারা কিন্তু আন্দোলন প্রত্যাহার করেননি। সে কারণেই হয়তো বৈঠকটি নাও হতে পারে, সেরকম একটি ধোঁয়াশা কিন্তু দেখা যাচ্ছে। তো আসলে দেখা যাচ্ছে যে শাটডাউন কর্মসূচি কিন্তু আন্তর্জাতিক যাত্রী সেবা কিংবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই যাত্রী সেবা কিন্তু এর অন্তর্ভুক্ত থাকছে না। এবং তারা বলছেন যে তারা যৌক্তিক সংস্কার কিন্তু চান, তারা বসতে চান এবং জনদুর্ভোগ কিন্তু তারা কমাতে চান। তো দেখা যাচ্ছে যে এনবিআর ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম এনবিআর ভবনের সামনে থেকে।